মিনিট বা 60 সেকেন্ড পার হয়ে গেছে, হেড ডেলিভারি হয়ে গেছে, বাট এখনো শোল্ডার ডেলিভারি হয় নাই। এইটা একটা সাইন। সেই টুইস্টটা কি সেটাই আমি আপনাদেরকে বলছি। সবার আগে আপনি এটা নাম্বারিং করবেন। দিস ইজ নাম্বার 1। আপনাকে অ্যাজ দি হোল শোল্ডার ডিস্টোসিয়া বলে দিল, দেন জিজ্ঞাসা করলো হোয়াট ম্যানুভার উই নিড টু ডু ফার্স্ট ইন দিস কন্ডিশন। তাহলে থাই টু অ্যাবডোমেন ম্যানুভার এটা। তো আমরা ইন্টারনাল ম্যানুভার করলাম, করার পরেও আমার কি ফেইল্ড হইলো। দেন আমি যাব কোথায়? ডেলিভারি অফ দ্য পোস্টেরিয়র আর্ম, অল ফোর পজিশন। এই পার্টিকুলার পজিশনটাকে আমরা অল ফোর পজিশন বলি। তাহলে বোথ শোল্ডার ইম্প্যাক্টেড হইলে আনসার হবে জাভানেলিস ম্যানুভার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাহিনুর, আর আমি আপনাদের সাথে আছি SsAcademyতে MRCOG Part-2 মেন্টর হিসেবে। তো আজকে আমরা পড়ছিলাম যে আমাদের অবস ইমার্জেন্সি অ্যান্ড পোস্টপার্টাম মডিউলের ফার্স্ট ক্লাসটা। তার মধ্যে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে কি শোল্ডার ডিস্টোসিয়া। আমরা যখনই আমাদের অবস্টেটিক ইমার্জেন্সি নিয়ে কথা বলি, বেশ কিছু অবস্টেটিক ইমার্জেন্সি আছে, তার মধ্যে শোল্ডার ডিস্টোসিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা অবস্টেটিক ইমার্জেন্সি। তো এই শোল্ডার ডিস্টোসিয়ার আসলে আমরা কখন ডায়াগনোসিস করি বা কিভাবে ডায়াগনোসিস করি? আমরা কিছু না, জাস্ট সিম্পল 2-3টা জিনিস দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে ইট ইজ এ কেস অফ শোল্ডার ডিস্টোসিয়া। কি যেমন একটা হচ্ছে আমার হেড ডেলিভারি হয়ে গেল, বাট শোল্ডার এখনো ডেলিভারি হইল না। বাই দিস টাইম আমার মোর দেন 60 সেকেন্ড পার হয়ে গেল। মানে কি? মানে হচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ড পার হয়ে গেছে, হেড ডেলিভারি হয়ে গেছে, বাট এখনো শোল্ডার ডেলিভারি হয় নাই। এইটা একটা সাইন। সেকেন্ড আরেকটা যেমন হচ্ছে কি, যে আমরা দেখি যে যখন হেডটা ডেলিভারি হয় সে কিন্তু এক্সটেনশন হয়ে, ফিটাল হেড এক্সটেনশন হয়ে ডেলিভারি হয়, দেন এটা কিন্তু সাথে সাথে রেস্টিটিউশন হয়ে যায়, মানে হেড এবং শোল্ডার একই অ্যালাইনমেন্টে চলে আসে। এই যদি ফেইলিওর টু রেস্টিটিউশন হয়, মানে ফেইলিওর টু রেস্টিটিউশন অফ দ্য ফিটাল হেড হয়, তারপরে হচ্ছে হেডটা আসছে, হেডটা অ্যাট দ্য লেভেল অফ দ্য ভালভা বা ফিটাল প্রেজেন্টিং পার্ট, যেটা মোস্টলি আমাদের হেডই, শোল্ডার ডিস্টোসিয়া যেটা আমরা বলছি, অ্যাট দ্য লেভেল অফ দ্য ভালভা বাট নট রিট্রাক্টিং or not progressing, যেটাকে আমরা টার্টল নেক সাইন বলি। তাহলে এই মোটামুটি 2-3টা সাইন দেখে আমরা মোটামুটি শিওর হই দিস ইজ শোল্ডার ডিস্টোসিয়া অ্যান্ড দিস ইজ এ অবস্টেটিক ইমার্জেন্সি। যখনই শোল্ডার ডিস্টোসিয়া আমরা ডায়াগনোসিস করব, তারপরে আমাদের কি করতে হবে, এইটা একটা ম্যানেজমেন্ট আমরা একটা অ্যালগরিদম করে পড়ি। ছোট্ট একটা অ্যালগরিদম, খুব বড় না, জাস্ট 8 থেকে 10টা স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে ম্যানেজ করি। এটা থেকে 100% কোয়েশ্চেন আসবে, 100%। তো আপনাকে জাস্ট এই অ্যালগরিদমটা মনে রাখতে হবে। অ্যালগরিদমের সাথে আমি সাইড বাই সাইড কিছু কোয়েশ্চেনও বলে দিব। তাহলে এটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? বিকজ এই অ্যালগরিদম থেকে আমার কিন্তু 100% কোয়েশ্চেন আসে এবং রিপিটেডলি রিকল কোয়েশ্চেন আসে। তাহলে অ্যালগরিদমটা আপনার ফিঙ্গার টিপসে থাকতে হবে। তাহলে প্রথমেই যখন আমরা সিনারিও পড়বো এবং এটা ডায়াগনোসিস হলো দিস ইজ শোল্ডার ডিস্টোসিয়া, হোয়াট টু ডু নেক্সট। এখন আমি একটু বলি, মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই জানি এটা থেকে 100% কোয়েশ্চেন আসবে, সেজন্য এটা সবাই পড়ে যায়। আর সে যদি জানে যেটা সবাই পড়ে আসছে, সেই জন্য একটুখানি টুইস্ট থাকে কোয়েশ্চেনে। সেই টুইস্টটা কি সেটাই আমি আপনাদেরকে বলছি। সবার আগে আপনি এটা নাম্বারিং করবেন। দিস ইজ নাম্বার 1, দিস ইজ নাম্বার 2, 3, 4, 6, 7, 8. দিস ইজ নাইস। কেন আমি নাম্বারিং করলাম? বিকজ আপনি যদি নাম্বার ওয়াইজ মনে না রাখেন, আপনার 100% ভুল হবে। তাহলে যখন আমার কোয়েশ্চেনে দেখতে হবে, কোয়েশ্চেনে কি শুধুই শোল্ডার ডিস্টোসিয়া ডায়াগনোসিস পর্যন্ত বলছে কিনা, ডায়াগনোসিস পর্যন্ত বলার পরে হোয়াট টু ডু নেক্সট বললে ফার্স্ট স্টেপ অফ ম্যানেজমেন্ট উড বি কল ফর হেল্প। সবার আগে আসবে কল ফর হেল্প, কারণ এটা একটা অবস্টেটিক ইমার্জেন্সি। ম্যানেজ করার জন্য আপনার কয়েকজনকে লাগবে, আপনি একা ম্যানেজ করতে পারবেন না। তাহলে ফার্স্ট স্টেপ হবে কল ফর হেল্প। সেকেন্ড আমরা কি করব, আমরা মাকে ডিসকারেজ করব পুশিং। Discourage pushing, lie flat and move her buttocks to the edge of the bed. Then আমরা ফার্স্ট ম্যানুভার। এখন এখানে এই জন্য ইম্পর্টেন্ট এই জিনিসটা,
কোশ্চেন আমাকে কি চাইছে, যদি আমার ডায়াগনোসিস পর্যন্ত বললো শোল্ডার ডিস্টোসিয়া, হোয়াট টু ডু নেক্সট বলে, আমার অ্যান্সার হবে কল ফর হেল্প। কিন্তু যদি ওরা বলে দেয় যে কল ফর হেল্প অলরেডি টেকেন, হোয়াট টু ডু নেক্সট, দেন হবে আমার ম্যাক্রোবার্স ম্যানুভার। অথবা আপনাকে অ্যাজ এ হোল শোল্ডার ডিস্টোসিয়া বলে দিল, দেন জিজ্ঞাসা করলে হোয়াট ম্যানুভার উই নিড টু ডু ফার্স্ট ইন দিস কন্ডিশন, ম্যানুভার কথাটা কোয়েশ্চেনে বলে দিল, তাহলে কিন্তু অ্যান্সার হবে ম্যাক্রোবার্স ম্যানুভার। তাহলে আপনাকে কোয়েশ্চেন বুঝতে হবে। দেখেন আপনি যখন পড়ছেন আপনি কিন্তু গদবাদা পড়ে যাচ্ছেন, কল ফর হেল্প, ডিসকারেজ পুশিং, দেন ম্যাক্রোবার্স ম্যানুভার। তাহলে এভাবে পড়লে কিন্তু হবে না, আপনাকে কোয়েশ্চেনটা বুঝতে হবে। পড়বেন তো ডেফিনেটলি আপনি পুরাটা, কিন্তু কোয়েশ্চেনটা আপনাকে বুঝতে হবে যে আপনাকে কি জিজ্ঞাসা করছে, আপনাকে কি হোয়াট টু ডু নেক্সট বলছে ডায়াগনোসিসের পরে, নাকি বলছে যে হোয়াট ম্যানুভার you will do first at this moment। তাহলে what is macroverse maneuver? macroverse maneuverটা হচ্ছে থাই টু অ্যাবডোমেন, মানে আমরা থাইটাকে কি ফ্লেক্স করতে হবে, ফ্লেক্স করে আউটওয়ার্ড অ্যাবডাকশন করতে হবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে ফ্লেকশন অ্যান্ড অ্যাবডাকশন অফ থাই, ফ্লেকশন অ্যান্ড অ্যাবডাকশন অফ থাই। তাহলে আপনাদেরকে আমি একটা ছবি দেখাই। তাহলে এই যে ম্যানুভারটা দেখেন, এইটা আমাদের হচ্ছে থাই, এই যে থাই, এবং এটা কে করবে, এটা অ্যাসিস্ট্যান্ট করবে। থাইটা আউটওয়ার্ড, প্রথমে ফ্লেক্স হলো, তারপরে কিন্তু আউটওয়ার্ড, যেটা হচ্ছে কি অ্যাবডাকশন। তাহলে থাই টু অ্যাবডোমেন ম্যানুভার, এটা থাইটা কি হইলো, এটা হচ্ছে আমার ফ্লেকশন হইলো, এবং এটা কি হইলো, অ্যাবডাকশন হইলো। সিস ম্যাক্রোভার্স ম্যানুভার, এটাই আমার ফার্স্ট ম্যানুভার। এইটা সাকসেস রেট কত, এটা সাকসেস রেট অলমোস্ট 90%। এটাও কিন্তু আপনাদের এক্সাম কোয়েশ্চেন। আমরা যেটা করবো, আমরা অ্যালগরিদমের সাথে সাথে ছোট ছোট কোয়েশ্চেন যেগুলো এক্সামে আসে সেটা আমরা কিন্তু পাশাপাশি দিয়ে দিচ্ছি। তাহলে আপনার কষ্ট করে পুরো গাইডলাইন পড়তে হচ্ছে না, কিন্তু আপনার একটা অ্যালগরিদমের সব কোয়েশ্চেন অ্যান্সার চলে আসতেছে। এই মেনু করে আমরা কি করতেছি, ফ্লেকশন অ্যান্ড অ্যাবডাকশন অফ থাই করতেছে, এবং এটা সাকসেস রেট কত সেটা। এখন ঠিক আছে, আমরা ম্যাক্রোবার্ট তো করলাম, বাট ম্যাক্রোবার্ট ফেল হইলো। দেন আমরা কি করবো, আমাদের নেক্সট ম্যানুভার হচ্ছে কি, সুপ্রাপিউবিক প্রেসার। সুপ্রাপিউবিক প্রেসার এটা কখন করবো, ম্যাক্রোবার্স ম্যানুভারটা ফেল হইলে। তাহলে যখন কোয়েশ্চেনে দিবে যে প্রথমে কল ফর হেল্প ইজ অলরেডি টেকেন, ম্যাক্রোবার্স ম্যানুভার ইজ ডান, তাহলে আমাদের নেক্সট ম্যানুভারটা হলো কি, সুপ্রাপিউবিক প্রেসার। তাহলে সুপ্রাপিউবিক প্রেসার আমরা কিভাবে দেই, আবার একটু আমরা ছবি দেখি। তাহলে এটা হচ্ছে কি আমাদের সুপ্রাপিউবিক প্রেসার। তো দেখতেই পাচ্ছেন যে আমরা যেটা অবশ্যই অ্যাসিস্ট্যান্ট দিতে হবে, দুইটা হাত একদম হচ্ছে আমাদের কি সিম্পালসিস পিউবিসের উপরে দিয়ে সুপ্রাপিউবিক প্রেসার দিলে কি হবে, ফিটাল যে বাইস্যাক্রামিয়াল ডায়ামিটার সেটা কমে আসবে, তখন করে এন্ট্রি শোল্ডার ডেলিভারি হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার কি হইলো, সুপ্রাপিউবিক প্রেসারে ডিক্রিজ বাইস্যাক্রামিয়াল ডায়ামিটার। তাহলে এই জিনিসটাও কিন্তু আপনার কোয়েশ্চেন, এই যে সুপ্রাপিউবিক প্রেসারে কি হচ্ছে, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ সুপ্রাপিউবিক প্রেসার, কি হলো, বাইস্যাক্রামিয়াল ডায়ামিটার কমে গেল। তাহলে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আমরা কিন্তু এখান থেকে শাফল করে এখানে চলে যাচ্ছি না। তাহলে স্টেপ বাই স্টেপ আপনাকে এই জন্য কোয়েশ্চেন পড়াটা খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনে আমার কোন স্টেপ পর্যন্ত বলে দিল, কোয়েশ্চেনে যদি বলে অলরেডি ম্যাক্রোবার্ট ম্যানুভার ইজ ডান, দেন আমি যাবো সুপ্রাপিউবিক প্রেসার। সুপ্রাপিউবিক প্রেসারেও আমার কি হইলো না, ডেলিভারি হইলো না শোল্ডার। দেন আমরা কি করব, দেন আমরা কিছু ইন্টারনাল ম্যানুভারে যাব। এখন ইন্টারনাল ম্যানুভার করতে গেলে কিন্তু আমার কি লাগবে, এপিসোডমি দেওয়া লাগবে। সো এপিসোডমি কিন্তু আলাদা করে স্টেপের মাঝে আসবে না, যেটা আমরা অনেক সময় ভুল হয়ে যায় যে এপিসোডমিকে অনেক সময় আমরা স্টেপ ধরে ফেলি। ব্যাপারটা হচ্ছে আমি যদি ইন্টারনাল ম্যানুভার গুলো করতে যাই, আমার কিন্তু কি লাগবে, আমার কিন্তু এপিসোডমি দিতে হবে, কারণ এপিসোডমি দিলে ম্যানুভার গুলো করা ইজিয়ার। ইন্টারনাল ম্যানুভার অনেকগুলো আছে, এগুলো যেমন রুবিন আছে, রিভিন আছে, তারপর উড স্ক্রু, রিভার্স উড স্ক্রু, অনেকগুলো আছে। অত ডিটেলস আপনার খুব বেশি না জানলেও চলবে, আর টগের মধ্যে সবকিছু ডিটেলস দেওয়া আছে, আপনি দেখে নেবেন। ঠিক আছে, ইভেন জিটিজিতেও দেওয়া আছে। তো আমরা ইন্টারনাল ম্যানুভার করলাম, করার পরেও আমার কি ফেলড হইলো, দেন আমি যাব কোথায়, ডেলিভারি অফ দ্য পস্টেরিয়ার আর্ম। ঠিক আছে, তো ডেলিভারি অফ দ্য পস্টেরিয়ার আর্ম ডেলিভারি করতে গেলে অনেক সময় কি হইতে পারে, আমার হিউমারাল ফ্র্যাকচার হইতে পারে। ঠিক আছে, হিউমারাল ফ্র্যাকচার হইতে পারে 2.7% কেসে, 2.7% কেসে হিউমারাল ফ্র্যাকচার হইতে পারে, এটা কিন্তু কোয়েশ্চেন। সো এই একটা অ্যালগরিদমে কিন্তু প্রত্যেকটা স্টেপ একটা তো আমার স্টেপ বাই স্টেপ জানতে হবে, কোন স্টেপের পরে কোন স্টেপ হচ্ছে, এবং কোয়েশ্চেনে কোন স্টেপ পর্যন্ত শেষ করলো
হোয়াট ইজ দ্য সেকেন্ড স্টেপ বা হোয়াট টু ডু নেক্সট বলতেছে, সেই স্টেপ হবে আমার অ্যান্সার। এবং উইথ ইচ স্টেপ হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইচ স্টেপ, এবং সেটার কোনটার হচ্ছে আবার সাকসেস রেট কত, কোনটার সাথে কি কমপ্লিকেশন হচ্ছে সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি সিঙ্গেল অ্যালগরিদমে। এখন আমার ডেলিভারি অফ দ্য পোস্টেরিয়র আর্ম করার পরেও আমার কি হইল না, ডেলিভারি হইল না। দেন আমরা কি করব, কনসালটেন্ট অবস্টেট্রিশিয়ান অ্যানেস্থেসিস্টকে ইনফর্ম করলাম। দেন আমরা কি করতে পারি, অল ফোর পজিশন। এখন এখানে একটু ক্লিয়ার করি, অল ফোর পজিশন হচ্ছে একটা পজিশনের নাম। অনেকেই যেটা ভাবে অল ফোর পজিশন মানে এই যে ম্যাক্রোবার্স, সুপ্রাপিউবিক, ইন্টারনাল ম্যানুভার, ডেলিভারি অফ দ্য পোস্টেরিয়র আর্মটাকে অনেকে অল ফোর পজিশন ভাবে। দিস ইজ নট ট্রু। অল ফোর পজিশন হচ্ছে একটা ম্যানুভার। আমরা একটু ছবিটা দেখি আবার। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম হোয়াট ইজ অল ফোর পজিশন, বা এখানে একটা মিসকনসেপশন থাকে যে অল ফোর পজিশনটা অনেকে ওই 4টা পজিশনকে ধরেন। দিস ইজ নট ট্রু। অল ফোর পজিশন, এই পার্টিকুলার পজিশনটাকে আমরা অল ফোর পজিশন বলি। দেখেন এখানে 4টা লিম্বকে ইউজ করা হয়েছে, সেই 4টা 2টা পায়ের উপর দিয়ে 2টা হাতের উপর দিয়ে পজিশনে আসছে। দিস ইজ অল ফোর পজিশন। ঠিক আছে, তাহলে আমরা আবার আমাদের অ্যালগরিদমে ফেরত যাই। তাহলে এই যে আমরা বললাম অল ফোর পজিশনের সাকসেস রেট 80%। তাহলে এখানে আমরা 2টা সাকসেস রেট পড়লাম। একটা প্রথমে ম্যাক্রোবার্সে সাকসেস রেট করলাম 90%, অল ফোর পজিশনের সাকসেস রেট কিন্তু 80%। ঠিক আছে, এখন এই যে আমরা এই যে এতগুলো ম্যানুভার আমার ম্যাক্রোবার্স থেকে শুরু করলাম, তারপর আমরা সুপ্রাপিউবিক প্রেসার দিলাম, তারপর ইন্টারনাল রোটেশনাল ম্যানুভার করলাম, তারপরে আমরা ডেলিভারি অফ দ্য পোস্টেরিয়র আর্ম করলাম। এই সবগুলো ম্যানুভার আমরা রিপিট করতে পারি, অথবা আমরা অল ফোর পজিশন করতে পারি। যখনই আপনার কোয়েশ্চেনে দেখবে একেবারে ডেলিভারি অফ দ্য পোস্টেরিয়র আর্ম পর্যন্ত হয়ে গেছে, নেক্সট তাহলে কি আসবে, অল ফোর পজিশন। তারপরে হইল না, দেন উই ক্যান রিপিট অল দ্য ম্যানুভার अगेन। তারপরে হইল না, নেক্সট আমরা কি করব, এইবার আমরা কিছু ডিস্ট্রাকটিভ ম্যানুভার আছে, যেমন একটা হচ্ছে ক্লেইডোটমি, একটা হচ্ছে সিম্ফাইসিওটমি, আর একটা হচ্ছে জাভানেলি প্রসিডিওর। এটা জাভানেলি প্রসিডিওর। ঠিক আছে, ক্লেইডোটমি কি, ফিটাল ক্লাভিকলে কাটা, কেটে শোল্ডারের ডায়ামিটার ছোট করা, দেন ডেলিভারি করা। সিম্ফাইসিওটমি হচ্ছে ম্যাটার্নাল সিম্ফাইসিস পিভিসকে কাটা, মাঝখানে যে কার্টিলেজ থাকে সেটুকু কেটে দিলে আলাদা হয়ে যাবে, জায়গা বড় হবে। জাভানেলি প্রসিডিওরটা কি, সোজা বাংলায় যদি আমি বলি, নিচ থেকে ফিটাসের মাথাটাকে আমরা ধাক্কা দিয়ে উপরে তুলবো আর উপর দিয়ে সিজারিয়ান সেকশন করে বাচ্চা ডেলিভারি করাবো। দিস ইজ জাভানেলি প্রসিডিওর। অনেক সময় কোশ্চেন সরাসরি আসে যে both fetal shoulder get impacted, then what to do in certain situation? যখন বোথ শোল্ডার ইম্প্যাক্টেড বলে দিছে, ধরেন আপনার এই যে আমরা এত কিছু পড়ে আসলাম, একটা পর একটা ম্যানুভার, কিছুই বলা হলো না, শোল্ডার ডিস্টোসিয়া ডায়াগনোসিস হইলো, সাথে আপনাকে একটা কি ওয়ার্ড বলে দিল, কি, বোথ শোল্ডার গট ইম্প্যাক্টেড। বোথ শোল্ডার যখন ইম্প্যাক্টেড হবে তখন বুঝাই যাচ্ছে এটা তো ভিডি পসিবল না, আমি যত ম্যানুভারই করি। তাহলে বোথ শোল্ডার ইম্প্যাক্টেড হইলে আনসার হবে জাভানেলিস ম্যানুভার। জাভানেলি কি, নিচ দিয়ে আমরা ফিটাল হেড ধাক্কা দিয়ে প্রেস করে উপর দিয়ে আমরা কি সিজারিয়ান সেকশন করব। তাহলে দিস ইজ অল অ্যাবাউট অ্যালগরিদম অফ শোল্ডার ডিস্টোসিয়া। এখানে আরেকটা কোয়েশ্চেন হয়, রিকল কোয়েশ্চেন, যে এই যে 3টা ডিস্ট্রাকটিভ প্রসিডিওর, সেটার সাথে কোন প্রসিডিওরটার সাথে লং টার্ম ম্যাটার্নাল প্রবলেম উইথ গেইট হয়, সেটা হচ্ছে কি সিম্ফাইসিওটমি। এটা সিম্ফাইসিওটমি। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট শোল্ডার ডিস্টোসিয়া। এন্ড আই থিঙ্ক একটা ম্যানুভার যদি আপনারা ফলো করেন উইথ দ্য রিলেটেড ইনফরমেশন যেটা আমি বললাম, আপনাদের একটা কোয়েশ্চেন কমন পড়বে মাস্ট, and it could be single based, it could be extended match question, এবং এখান থেকে extended match কোয়েশ্চেনই বেশি হয়। and আপনারা তো অলরেডি জানেন যে এক্সটেন্ডেড ম্যাচ কোয়েশ্চেনে কিন্তু নাম্বার বেশি ক্যারি করে 1.2, যেখানে কিনা সিঙ্গেল বেস্টে হচ্ছে 1.8 শুধু। সো এই ম্যানুভারটা খুব, এই যে অ্যালগরিদমটা খুব ভালো করে পড়বেন, দ্যাট উইল মেক্স ইউ ইজিয়ার। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন কোথায় কি কোয়েশ্চেন। মোস্ট ওয়েলকাম, অলওয়েজ ইউ ক্যান আস্ক এনি অফ ইউর কোয়ারিজ। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য।